তো যেটা বলছিলাম কবিগুরু এক্সপ্রেস তাড়াতাড়ি ধরতে বলছি। একে কী বলে এটা, রনিতকে বলছি ভাই কবিগুরু এক্সপ্রেসটা ধর। আমরা এখন যাচ্ছি নান্নার আগে যেটা আছে বাল্টি ডিগ্রিতে আমরা যাচ্ছি আজকে। ওখানে রথ উৎসবে 9 দিন উৎসব আছে। হ্যাঁ, 9 দিন উৎসব আছে, সেই উৎসবে আমরা যাচ্ছি। চোখ বড় খারাপ জিনিস, চোখকে আটকাতে পারছি না আমি। হ্যাঁ, সেখানে আমরা যাচ্ছি। 9 দিন উৎসব আছে। শুক্রবারে বৃহস্পতিবারে রথযাত্রা ছিল, তাই সেই জন্য আমরা যেতে পারিনি। আজকে যেহেতু রবিবার, অক্ষয়কে নিয়ে বেরিয়েছি। তো ওখানে যাচ্ছি আমরা, গিয়ে সব দেখাবো এবং দেখবো। অক্ষয়ের মনটা খুব খারাপ। কেন খারাপ খানিক্ষণ পরে বলছি। আর অনেকের মন খারাপ তো সবাই জানে, কবিগুরু ধরতে পারছে না বলে মনটা খারাপ। তাই বলছি ভাই কবিগুরু এক্সপ্রেসটা ধরে নে ভাই, বেশি দেরি করিনি, বেলা হলো না। তো এখন আসি, আমরা আছি এতে না জীবন না, আমরা এখন আছি মেছেদা আছি। ফোনটা ধরতো ভাই, ফোনটা ধরতো। হ্যাঁ, তখন আমরা বলছি বাম্পারগুলো এত ডিস্টার্ব করছে না। বাম্পারগুলো আমাদের এত ডিস্টার্ব করছে, ওই জন্য আমরা এখন যাচ্ছি। ওখানে গিয়ে দেখবো নতুন। ওখান থেকে আমরা যাবো আন্দুল থেকে যাবো মাঝেরহাট থেকে যাবো আমরা উত্তমগড় থেকে যাবো আমরা পানিহাটি, যাবো আমরা বরগেছিয়া। ওখান থেকে আমরা টোটো ধরে চলে আসবো নীলমণি আশ্রম। ঠিক আছে, ওখান থেকে আমরা এখন যাচ্ছি। আশা করছি দেখতে পাবো। তো যদি না পাই আমরা আলফা রেখে চলে আসবো। পয়সা নষ্ট করবো না, গরিবের ছেলে আমরা নয়। এই বলবেই তারপর বাড়ি যা হচ্ছে আমরা আপডেট দিয়ে থাকছি। এখন এই বলতে থাক। তো আজকে আমরা নুনাকুণ্ডুর ভেতর দিয়ে যাচ্ছি। আমরা যাব এখন ডোমজুর ইস্কন মন্দির। অনেক দিন যাওয়া হয় না, তো অক্ষয় বললো চ ভাই একবার যাই। আমরা ঘুরতে মানে এমনি করতে নয়, ঘুরতে যাবো আর দেখাশোনা করে আবার চলে আসবো। ঠিক আছে, তো এইখানে ঘন লাইট দেওয়া। ঠিক আছে, রাত্রিবেলা কিছু হয় বলে ঘন লাইট দেওয়া। ওই জন্য আমরা একবার নুনাকুণ্ডুর ভেতর দিয়ে, সামনে একটা বিশাল বড় মন্দির আছে। আমরা একদিন আসবো ভিডিও করতে, সময় হচ্ছে না আমাদের। তা এদিকে ফাঁকা আছে। আমি দেখে অক্ষয় বললো ওখানে একটা ভিডিও কর ভাই। হ্যাঁ, বললো ঠিক আছে, মুশকিল নেই ভাই, ভিডিও করে দিচ্ছি। ঠিক আছে, আশপাশগুলো দেখা ভাই, একটু আশপাশগুলো দেখা। বলছিস? হ্যাঁ, তো আশপাশগুলো অক্ষয় দেখাচ্ছে। এই সাইড দেখা, এই সাইড দেখা, এই সাইডে ঠিক আছে না? ওই সাইডে দেখা দেখাও লোক বোঝা দেখবে। জাম হয়েছে না? জাম হয়েছে। এখানে লোকগুলো সব দাঁড়িয়ে আছে, এখানে পেছনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে পড়লো মেয়ে দাঁড়িয়ে পড়েছে। এখানে বাচ্চা মেয়ে কিন্তু বড় মেয়ে। বাদ বাকিটা কার্তিক খুলে দেবে। এখানে কি করছে সব? হ্যাঁ, এখানে কি করছে দেখা। এখানে ঝালমুড়ি বিক্রি করতে বসে পড়েছে। এখানে আবার 4 চাকা বাইরে না বলবো। ফোনটা যখন গাড়ি যাবে না, ফোনে ইয়ে করে নিবি, ওকে টেনে নিলে নয়, এই ব্যাকে যেতে হবে আবার। হ্যাঁ, তো এখানে সব আছি, আমরা আংবাং দেখছি। আর খুব খারাপ দৃশ্য। হ্যাঁ, কার্তিকের মনে কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হয় না, ওসব একটা মেয়ের জন্য কষ্ট হয় না। আমি ছিলাম কার্তিকের একটার জন্য কষ্ট হচ্ছে না, কারণ কার্তিকের 3-4টে হলে কষ্ট হচ্ছে। নোনাকুণ্ডু গ্রামের কিছু দেখাচ্ছে, দেখা সকলকে স্বাগতম দেখাচ্ছে না, এটা সোজা বারবার ভুল করবো নাকি? হ্যাঁ, একবার কার্তিক ভুল করলেও বারবার করবে না। আর এবারে শক্ত হয়ে গেছে, কার্তিক বলে যাইছে বর্ষার ধান সবে রুয়েছে। না, কার্তিক এবারে শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছি নয়, শক্ত হয়ে হয়ে গেছি। ধান দেখে দিই বর্ষার ধানের কি নাম জানি না আমি। বর্ষার ধান হচ্ছে, আমিও জানি না। তো আমার নুনাকুণ্ডু থেকে এখন বেরোতে পারছি না। এখন মোটামুটি গাড়ি 2 ঘন্টা চালাতে হবে, তবে নুনাকুণ্ডু থেকে বেরোবো। সামনে 3টে মেয়ে আছে, 3টে মেয়ে আছে, একটা ছেলে আছে। 3টে মেয়ে, একটা ছেলে, আরও একটা মেয়ে আর একটা ছেলে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, তো দাদা ক্যামেরা চালু করে দিয়েছে দাদা। তো আমরা এখানে যাচ্ছি, দেখতে যাচ্ছি সবাই। তো
ক্যামেরাটা এদিকে আমাদের করে বাহ এরকম করে ভালো করে হ্যাঁ তো হ্যাঁ তো আমরা এখন নোনাকুণ্ডুর ভেতরে আছি। নোনাকুণ্ডু থেকে আমরা এখনও 5 থেকে 15 থেকে 20 মিনিট যাবে এখন আমাদের নোনাকুণ্ডু থেকে বাইরে বেরোবে। তো নোনাকুণ্ডু থেকে একটাই কথা বলতে চাই, সামনে শ্রাবণ মাসের আগে 3 তারিখ আজকে হ্যাঁ আজকে 3 তারিখ। তো আজকে আমরা ভালোভাবে দেখাবি তো আমরা তো পেছনে আছে অক্ষয়, আমি আছি সামনে। তো আজকে আমি একটাই কথা খালি বলতে চাই, সামনে বর্ষার ধান ডুবিয়ে ফেলেছি, ঠিক আছে। তো আমরা এখন ওরা কোনো বেরোতে পারিনি। সামনের যে মঠটা আছে, মঠ বলতে আশ্রমটা আছে, আশ্রমের নাম জানি না, সেই আশ্রমে আমরা খুব শীঘ্রই ভিডিও করতে আসবো। তার আগে রনি যদি কবিগুরু হয়ে চলে আসে খুবই ভালো হয়। তো দেখছি কী হয়, দেখছি। আর সামনে আমাদের অনেক বড় একটা প্রিপারেশান আছে। আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা একটা আন্দোলন করছি। প্রজেক্ট নিয়ে আমরা একটা নতুন অভিযান শুরু করেছি। দেখছি একটা সম্পূর্ণ হয় কিনা। সামনে ধান রয়েছে, দেখছি কী হয়। হচ্ছে তো একটা মানে আমরা আশ্রমের সামনে মোটামুটি চলে এসেছি। তো আশ্রম ঢুকবো না, এখন আমরা যাবো একটু ইস্কন মন্দিরে যাবো, যেখানে সব খণ্ডরা থাকে। হ্যাঁ, একটা বাইক আসতে গেলে পয়সা লাগে। হ্যাঁ, ভগবানের চাউমিন পাই ওখানে। হ্যাঁ, ভগবানের সিঙ্গার পাই, হচ্ছে ধরো এইসব হচ্ছে মানুষ মন করে তাহলে হয়। তো সামনে হয়ে গেল, তো আমরা ঢুকবো না, এখন চলে যাবো না কী করি। ঠিক আছে, আমরা যাচ্ছি এদেরকে দেখাবো, দেখা সব আছে মোটটাই। তো দেখা আচ্ছা চলে এসছি এখানে ঢুকে যাই। হ্যাঁ না বিভিন্ন বলছি কেউ নেই, ঢুকবো না। কেউ নেই, চালু থাকবে তো। তো দেখা দেখি আর কিছু দেখাবে ভাই। অক্ষর হ্যাঁ তো অক্ষর হ্যাঁ বুকুন ফোনটা এখানে আছে। আর অনেক কবি মুড়ে ধর এটা শান্তনু স্টাইল মারছে, ফোন দাঁড়িয়ে ফোন কিনে। সুধাংশু আছে, আমরা তো আর করতে পারলুম না। এখানে বিপুল আছে, বিপুলকে দেখা। হ্যাঁ, সুধাংশু হাসছে, গেঞ্জার পালন গেঞ্জি এখানে দেখা বড়ি করে ফেলেছে বুবুন। হ্যাঁ, অনেক কোথায় গেল সব কি জানি। তো ঠিক আছে, তো আমরা এখন চলে এলাম ইসলাম মন্দিরের সামনে। এখানে মেলা বসছে, সামনে জানি না পার্ক আছে, পার্কের ভেতরে ঢুকে সব। তো এখানে আমরা গাড়িটা রাখবো, ভেতরে অনেক জায়গা আছে, চলে আসো, ঠিক আছে। ডোনেশান দিয়ে রসিদ অবশ্যই সংগ্রহ করুন, তাই তো? হ্যাঁ যাবো। চলে এলুম ইস্কন মন্দিরের ভেতরে। এখানে সব বিক্রি হচ্ছে মেলার মতো। এখানে ফুচকা বিক্রি হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, এখানে ফুচকা বিক্রি হচ্ছে। তো এখানে কী সব বইয়ের দোকান আছে, এদিকে সব ঘোরাফেরা করছে। এখানে বাড়িটা করে ফেলেছে, ঠিক আছে। বাড়িটা করে ফেলেছে। এখানে আমরা উঠবো, এখন উঠে দেখবো কী সব আছে। বিলিতে আমার চারটা ভালো হয়েছে। বিলিতে আমার চারটা আমি করেছি, তুই পেঁয়াজ চাট করেছিস, তাই তো? কাশ্মীর দিয়ে আবার ভালোই হয়েছে। কাশ্মীর দিয়ে চাট মানে চাল করলে ভালো লাগে।